গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 70টা স্ট্যাটিক জিকে নিয়ে এখানে আলোচনা করব। এগুলো আপকামিং তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেবে বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস অথবা এসএসসি সিএইচএসএল জিডি এমটিএস এইসব এর জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি তোমাদের প্রায় ধরো 12-1300 মতো প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করেছি স্ট্যাটিক জিকের, পুরো নির্বাচিত প্রশ্ন। তো এগুলো তার সাথে আরো কিছু অ্যাড হবে, যারা আগে থেকেই ফলো করছো তারা এগুলো তোমরা নোট করে নিও আবার। আর যারা আগের গুলো দেখোনি, দেখো আই বাটনে তোমাদের একটা লিঙ্ক দিয়েছি, ওখানে তোমাদের আগের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। সবার আগে একবার বলে দিই, কালকে তোমাদের মক টেস্ট রয়েছে ডাব্লিউবিপির 85 নম্বরের, সম্পূর্ণ ফ্রি আমাদের অ্যাপে। আর পিএসসির তোমার 100 নম্বরের ফুল লেন্থ ফ্রি। ঠিক আছে, এগুলো তোমরা দিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ওখানে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে, অথবা আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে গেলে তোমরা ওখান থেকে ফ্রি উইকলি টেস্ট থেকে এগুলো দিতে পারবে। কেমন? আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ইবুক বা অন্যান্য জিকের ইবুক, এগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ভিডিও টাইটেলটার উপর ক্লিক করে নাও, ওখান থেকে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, ওখান থেকেই তোমরা এগুলো দিতে পারবে। কেস স্টাডিতে আজকে সকালে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রোভাইড করেছি। এটা ছাড়াও তোমাদের প্রতিদিন 7টার সময় স্ট্যাটিক জিকের ক্লাস এখানে হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্কই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, এগুলো তোমাদের সব পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আইইউসিএন এর সঠিক পূর্ণরূপ কি? আইইউসিএন এর সঠিক পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। যারা যারা লাইভে রয়েছে চেষ্টা করো কতগুলো অ্যান্সার করতে পারো। দেখো, ভারত আর শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? ভারত আর শ্রীলঙ্কাকে যুক্ত করেছে অ্যাডামস ব্রিজ। ঠিক আছে, অ্যাডামস ব্রিজটার আর এক নাম হচ্ছে রাম সেতু, রাম সেতুটাকেই অ্যাডামস ব্রিজ বলে। নেক্সট, তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু? তুষার ভক্ষক নামে পরিচিত হচ্ছে তোমার চিনুক। জিইউআই কথাটার পূর্ণ অর্থ কি? জিইউআই কথাটার পূর্ণ অর্থ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত? পিচাভরমটা রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে আমি বলে দিই, কেপিডাব্লিউবিপির তোমরা এরকম প্র্যাকটিস ক্লাস ছাড়াও যদি অধ্যায় ভিত্তিক ডিটেলস ক্লাস চাও, সেটা আমাদের পরিবর্তন ব্যাচে অ্যাভেলেবেল। ওখানে তোমাদের এমসিকিউ টেস্ট সিরিজও দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এই যে উপরে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে এটার জন্য। এছাড়া তোমাদের প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য, ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। নেক্সট, বিহারের মধুবনী চিত্রশিল্পীর আর কি নামে পরিচিত? বিহারের যে মধুবনী চিত্রশিল্প, এটা আর কি নামে পরিচিত? বিহারের মধুবনী চিত্রশিল্পটা মিথিলা চিত্রশিল্প নামেও পরিচিত। বিহারের মিথিলা অঞ্চলে এই চিত্রশিল্পটার প্রচলন বেশি হবার কারণে এই চিত্রশিল্প মিথিলা চিত্রশিল্প নামেও পরিচিত। হর্নবিল উৎসবটিকে বলা হয় উৎসবের উৎসব, আর এই উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালন করা হয়ে থাকে? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এই হর্নবিল উৎসবটা পালন করা হয় কোথায়? নাগাল্যান্ডে। প্রতি বছর 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে এই হর্নবিল উৎসবটা পালন করা হয়ে থাকে। নেক্সট, হিমাচল প্রদেশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল 2019 অনুসারে কোন ভাষাটিকে হিমাচল প্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? সংস্কৃত ভাষাকে হিমাচল প্রদেশের দ্বিতীয় অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায়? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদর দপ্তর জেদ্দাতে রয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদর দপ্তর সৌদি আরবে জেদ্দাতে রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। তারপরে পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? পম্পাস তৃণভূমিটা দেখা যায় দক্ষিণ আমেরিকাতে। অলকনন্দা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? অলকনন্দা নদীর তীরে রয়েছে তোমার বদ্রীনাথ। প্রজেক্ট টাইগার কবে চালু হয়? প্রজেক্ট টাইগার চালু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। তারপরে ভারতের ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র রচয়িতাকে? ভরতমুনি।
অ্যাপোস্টলিক প্যালেস কোথায় অবস্থিত? অ্যাপোস্টলিক প্যালেস রয়েছে তোমার ভাটিকান সিটিতে। ইতালির রোম শহরে খ্রিস্টান ধর্মগুরু পোপের বাসস্থান, এটাও তোমরা কিন্তু মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় তোমাদের চলে আসে। খ্রিস্টান ধর্মগুরু পোপেদের বাসস্থান কোথায়? ভারত সরকার কবে স্নো লেপার্ড প্রকল্প চালু করেছিলেন? 2009 চালু করেছিলেন ভারত সরকার স্নো লেপার্ড প্রকল্প। দেনা পাওনা গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা গল্প। ভারতে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এটা উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শিখর, যেটা আন্নামালাই পাহাড়ের উপরে রয়েছে। নারায়ণহিতি প্যালেস কোথায় অবস্থিত? নারায়ণহিতি প্যালেস এটা রয়েছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে নেপালের পূর্বতন রাজবাড়ি, আর বর্তমানে এটা এখন মিউজিয়াম। লেভ কোন দেশের মুদ্রা? বুলগেরিয়ার মুদ্রা লেভ। দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? WBCS মেইন 2015-তে এসেছিল, মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় এটা। রোটাং গিরিপথ কোথায় অবস্থিত? রোটাং গিরিপথ রয়েছে হিমাচল প্রদেশ। লাভা কোন রাজ্যের লোকনৃত্য? লাক্ষাদ্বীপের লোকনৃত্য হচ্ছে তোমার লাভা। মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কি? মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই। কলসুবাই মহারাষ্ট্রের অকোলা তালুকের আহমেদনগর জেলার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরে সহ্যাদ্রি পর্বতশ্রেণীর শীর্ষ উচ্চতা হচ্ছে 1646 মিটার বা 5400 ফুট। আর এটা মহারাষ্ট্রের এভারেস্ট নামে পরিচিত, ভালো করে নোট করে রাখবে ব্যাপারটা। এটা চূড়ায় দেবী কিশুবাইয়ের একটা ছোট মন্দির রয়েছে। টুসু পরব নিম্নের কোন জেলায় পালিত হয় না? কোচবিহারে পালিত হয় না টুসু পরব। পৌষ মাসের মকর সংক্রান্তির দিন মূলত বাঁকুড়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর আর পুরুলিয়া দেউলি ঘাটা এটা পালিত হয়। টুসু উৎসব বা মকর পরব এটা একটা লোক উৎসব, যেটা বাংলার অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে। টুসু এক লৌকিক দেবী, যাকে কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতী আর উদ্যোগী হয়ে থাকে। এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা, পশ্চিম সিংভূম জেলা, সাঁওতাল পরগনা, ধানবাদ জেলা, সরাইকেল্লা খরসোয়া জেলা, রাঁচি ও হাজারিবাগ জেলার এবং উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলা, সুন্দরবন জেলা, কেন্দুঝর জেলা, এগুলোর কৃষি ভিত্তিক উৎসব আর কি। এটা কৃষি ভিত্তিক উৎসব হিসাবে পালন করা হয়, মানে কৃষি উৎসব হিসাবে। নেক্সট, ইগনাইটেড মাইন্ডস বইটার লেখককে? ইগনাইটেড মাইন্ডস বইটা লিখেছেন APJ আব্দুল কালাম। সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কবে? 1955 সালে সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায়। পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানি রুপি। দ্য কোম্পানি অফ ওমেন বইটার লেখক? দ্য কোম্পানি অফ ওমেন বইটা লিখেছেন খুশবন্ত সিং। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা প্রদর্শিত হয় কোথায়? লোভার মিউজিয়াম, প্যারিসের। ভেদাঘাটে কোন জলপ্রপাতটি অবস্থিত? ধুন্ধর। নিচের কোন বাঁধটি মহারানা প্রতাপ সাগর বাঁধ নামেও পরিচিত? পং ড্যাম। নিচের কোনটি লিওনার্দো দা ভিঞ্চির কাজ নয়? দ্য সিলিং অফ সিস্টাইন চ্যাপেল। ফুগুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? গোয়া। এই নৃত্যটা মারাঠি আর কোঙ্কনি গানে মহিলারা পরিবেশন করে থাকে। নেক্সট, আফগানিস্তানের সরকারি ভাষা কি? আফগানিস্তানের সরকারি ভাষা হচ্ছে পশতু। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে রয়েছে? বাগদাদ।
কোন উপজাতির প্রধান উৎসব হচ্ছে কর্মা, সোহরাই, এগুলো। খাসিয়া। নিচের কোন জোড়া জলপ্রপাত নদীটি সঠিকভাবে মেলে না? লোধ, বরাকর। কোন উপজাতির প্রধান উৎসব করম বা কারাম? ওরাও। অযোধ্যা রাম মন্দির স্থপতি কে ছিলেন? বিশ্বকর্মা। ছত্রাকের অধ্যয়ন কি? মায়োলজি। নিচের কোনটি মুলকরাজ আনন্দের লেখা? দ্য ভিলেজ। রাম মন্দির কমপ্লেক্স কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? নাগারা। রোমিও আর জুলিয়েটের লেখক কে? উইলিয়াম শেক্সপিয়ার। ওয়াঞ্চো ডান্স কোন রাজ্যের লোকনৃত্য? অরুণাচল প্রদেশ। এটা রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য, মানে অরুণাচল প্রদেশের, এবং এটা উপজাতি দ্বারা, ওয়াঞ্চো উপজাতি দ্বারা উদযাপন করা ওড়িয়া উৎসবের অংশ। কে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারে ভূষিত হয়েছিলেন? মাদার টেরেসা। রিহান্দ কোন নদীর একটি শাখা নদী? সোন নদীর শাখা নদী রিহান্দ। হাসদেও নদীর উপর মিনিমাতা বা হাসদেও বাঁধ কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। ফ্রাঞ্জ কাফকা কে ছিলেন? জার্মান কবি। কোর্টস অ্যান্ড দেয়ার জাজমেন্টস বইটার লেখক কে? অরুণ শৌরি। রাউফ কোন রাজ্যের লোকনৃত্য? জম্মু ও কাশ্মীর। এটা একটা বিখ্যাত আর প্রাচীন লোকনৃত্য, যেটা ঈদ, রমজান এইসব উৎসব উপলক্ষে এবং বসন্তের শুরুতেও পরিবেশিত হয়। তামিলনাড়ুর মাদুরাই শহরকে কেরালার কোয়াট্টাম জেলার সাথে কোন গিরিপথ যুক্ত করেছে? সেনকোটা গিরিপথ যুক্ত করেছে। লাস্ট জাজমেন্ট ছিল একজন ইতালীয় চিত্রকরের প্রথম চিত্রকর্ম, যার নাম ছিল মাইকেল অ্যাঞ্জেলা। যামিনী রায়ের চিত্রকর্ম কোন মাধ্যমে তৈরি হয়? টেমটেরা। তিনি একজন বাঙালি ভারতীয় চিত্রশিল্পী ছিলেন এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন বিখ্যাত ছাত্র ছিলেন। তার চিত্রকলার জন্য টেম্পোরারি কৌশল গ্রহণ করেছিলেন তিনি। আর চিত্রকর্মগুলো ছিল বাংলার উপজাতীয় শিল্পের উপাদানগুলোর সাথে কালীঘাট শৈলীর নামমাত্র ব্রাশ স্ট্রোকের সংমিশ্রণ। জাটপিউ কোন উপজাতির প্রধান নৃত্য? মাঘ। সাংবিধানিক বেঞ্চের কতজন বিচারক অযোধ্যা রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি বিবাদে রায় দিয়েছেন? 5 জন। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? দেশবন্ধু জওহরলাল নেহেরু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলা হতো। অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত? সরয়ু নদী। রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত চিত্রকর। কেরালা ত্রিবাঙ্কুরের বাসিন্দা ছিলেন। আর ভাইসরয় লর্ড কার্জন জনস্বার্থে তার সেবার জন্য তাকে কাইজারি হিন্দ স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেছিলেন। রবি বর্মার কয়েকটা বিশিষ্ট কাজ যদি আমরা দেখি: অর্জুন ও সুভদ্রা, শান্তনু ও মৎস্যগন্ধা, শকুন্তলা, মোহিনী প্লেইং উইথ আ বল, আর লেডি প্লেইং স্বরাবত, এগুলো। গ্লিম্পস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি বইটা কে লিখেছেন? গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটা লিখেছেন জওহরলাল নেহেরু। সরি। আ বন্ড উইথ দ্য মাউন্টেন্স এর লেখক কে? এটা লিখেছেন রাস্কিন বন্ড। কসমোস বইটার লেখক কে? এটা লিখেছেন কার্ল সাগান। ওয়াই সোশ্যালিজম বইটার লেখক কে? জয়প্রকাশ নারায়ণ। তারপর এটা দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও বলেছে, সিজিএল এর একটা প্রশ্ন। মানে কোনটা কার লেখা দেখো।
কি হবে এটা আমাদের? A4 মানে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স আর ভেঙ্কটরমন। দ্য হিন্দু ভিউ অফ লাইফ, এটা হচ্ছে তোমার এস রাধাকৃষ্ণন। ভয়েস অফ কনসিয়েন্স, এটা তোমার হয়ে যাবে, আর সরি এখানে সি হয়ে যাবে, হ্যাঁ এটা হয়ে যাবে ভিভি গিরি। আর উইদাউট ফিয়ার অফ অফ ফিভার, এটা হয়ে যাবে নীলাম সঞ্জীব রেড্ডি। এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, সিঙ্গেল সিঙ্গেল করেও আছে তোমার। নিম্নলিখিত কোন বইটা এপিজে আব্দুল কালামের লেখা? এপিজে আব্দুল কালামের লেখা কোনটা? গাইডিং সোল। ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা কে জিতেছিলেন? সুস্মিতা সেন। কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দে। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটা? ভানু সিংহ। নিজামবাদ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরীর তীরে অবস্থিত নিজামবাদ শহর। তো আজকে এই 70টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, তোমরা এগুলো আগের প্রশ্নগুলোর সাথে অ্যাড করে নাও। আর এটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করে আমাকে ফিডব্যাক জানিও সবাই। আর টেলিগ্রাম চ্যানেলে আমি আপকামিং সব ক্লাসের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই যুক্ত হয়ে যেও। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট।